হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, কিছু কথা বলার জন্য এসেছি। তো আমি শুরুতেই কিন্তু বলছি যে আমি আমার কিছু রিলেটিভসদের কথা বলবো। সেটা হচ্ছে আমার রিলেটিভ নিয়ে কিছু কথা বলবো। দেখবেন নিজের আত্মীয়র মতো পরম শত্রু মনে হয় এই পৃথিবীতে নেই। তো কিছু কথা বলতে হয়, আর কিছু মানে হয় না যে কি এরকম টাইপের আত্মীয় আছে যে মানে সব সময় আপনার পিছনে পিছনে বদনাম করবে, সব সময় কথা লাগিয়ে বেড়াবে। আপনি কিন্তু তাদের কাছে কিছুই বলেন না, তারপরেও তারা মিথ্যা কথা বলে বলে তারা ভালো সেজে মানে আপনার নামেই মানে ঝগড়া বাঁধিয়ে রাখে। এই হচ্ছে আমার কিছু আত্মীয়র নমুনা। আমি বললাম আমাদেরটা খেয়ে আমাদের নামেই বদনাম করে, কতটা বেহায়া। আল্লাহ এগুলারে হেদায়েত দান করুক। আমি যখন দেখেছিলাম এই মহিলা, তখন আমার সাথে এমন ভাবে চরম লেভেলের ঝগড়া লেগে যায়। মহিলা আমাকে মানে কি বলবো, টিটকারিজনক কথাবার্তা বলতো। ওর মেয়ে কিন্তু ওর বাসায় 7-8 বছর থেকে গেছে। ওই মহিলার মেয়েদের বিষয়ে কিন্তু আমরা অনেক কিছু জানি। কোনোদিনও কোনো আত্মীয় স্বজনের কাছে কেউ বলতে পারবে না আমরা কোনোদিন কোনো বদনাম করেছি ওদের বিষয়ে। তো যাই হোক, ওরা কেন আমাদেরকে নিয়ে পড়ে আছে আল্লাহ জানে। আর এই মহিলা এত টিটকারিজনক কথাবার্তা বলতো আমাদেরকে, আমার মনে হইতো যে ও আমার সতীনের মতো, এর জন্য আমার পিছনে লেগে আছে। কেন বললাম কথাটা, কারণ আমার জামাই কত টাকা ইনকাম করে, আমার জামাইয়ের বাড়ি আছে নাকি কি আছে, এগুলা মানে আলোচনা সমালোচনা করে। এই জন্য বললাম যে সত্যি খুবই হাস্যকর বিষয়। আমার শ্বশুর বাড়ির মানুষ ভাড়া থাকে নাকি বাড়ি আছে না কি আছে, ওদের জেনে লাভ কি? আসলে আমি কি বলবো, এগুলা খুবই হাস্যকর বিষয়। আমার কিছু আত্মীয় স্বজন আছে এগুলা নিয়ে মানে আমার কিছু পায় না, তো এই জন্য আমার ঠ্যাং নিয়ে মুচড়ামুচড়ি করে। ওই মহিলাদের কাছ থেকে আমার বাবা 3,20,000 টাকা পাবে, এখনো কোনো দেওয়ার নামগন্ধ নাই। মানে এগুলারে কি করা উচিত আর কি বলা উচিত? তারপরে আবার বড় গলায় আমাদের সাথে ঝগড়া করতে আসে। কত ফাজিল মহিলা! এটার কথা কি বলবো। এটার যদি টাকা পয়সা থাকতো এই মহিলার, মনে হয় মানুষের পাড়ায় মনে হয় মাটির নিচে পিষা ফেলতো। এরকম এই জাদুখুরি মহিলা আমাদের পেছনে লাগছে। মানে এবার বলছি যে আমার আব্বু আম্মুরে যে এবার কোনো ছাড়াছাড়ি নাই, সবাই আমাদেরকে দুর্বল মনে করে আমাদেরকে যাতে আসে কে লেগা আমরা প্রতিবাদ করি না দেখে, এর জন্য এই কারণেই আমাদের সাথে এরকম করে। এই পৃথিবীতে দেখবেন ভালো মানুষের আসলেই দাম নেই। ভালো মানুষকে কেউই মূল্যায়ন করে না, কেউই ভয় পায় না। খারাপকে সবাই ভয় পায়। খারাপকে মানে মানুষ দেখায় আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু খারাপকে কেউই ভালোবাসে না। খারাপকে মনে মনে সবাই ঘৃণা করে এবং তার সাথে ভাও দিয়ে চলে। এই হচ্ছে কথা। খারাপ মনে করে, খারাপের সঙ্গপঙ্গ অনেক বেশি থাকে এবং খারাপ শক্তিশালী থাকে। খারাপ মানুষের সাথে কিন্তু কেউই লড়াই করে পারে না। তো খারাপকে সবাই মন থেকে ভালোবাসে না, কিন্তু উপরে উপরে সবাই ভালোবাসে। তো যাই হোক, যে যেমন করবে তার কর্মের ফল কিন্তু তেমনই হবে। আর ভালো কে ফেরেশতা, এমন ভালো সাজে মনে হয় তার মতো নিষ্পাপ মানে আর পৃথিবীতে নাই, এরকম ভালো সাজে মানুষের কাছে। তো যাই হোক, খুবই হাস্যকর লাগে। আর কিছু কিছু মহিলা আছে যে মানে এগুলারে মানে আরো বেশি উৎসাহিত করে যে বলেন